সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই কামিজটার মেজারমেন্ট নিয়ে কাটিং করে দেখাবো। এই কামিজটার মাপে সেম মাপে একটা কামিজ কাটিং করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমরা কামিজটা উল্টা ফিট আছে সেটা ভাও ফিট করে নেব। ভাও ফিট করে নিয়ে মেজারমেন্টটা করে নেব প্রথমে। সর্বপ্রথম আমরা কামিজটা সুন্দর করে বিছাই নেব এরকমভাবে। বিছাই নিয়ে প্রথমে লম্বার মাপটা নেব। লম্বাটা আছে আমাদের 47 ইঞ্চি। এরপরে এভাবে বিছাই নেব। আবার নেওয়ার পরে প্রথমে আমরা বডির মাপটা নেব। এখন বডি আছে আমাদের 48 49 ইঞ্চি। তার নিচে নিচে পেটের মাপটা 45। তার নিচে কোমরের মাপটা 49। এরপরে সবার শেষে নেব নিচের ঘেরটা 27 ইঞ্চি। এরপরে আমরা সুন্দর করে বিছাই নিয়ে পুটের মাপটা নেব। পুটটা আছে এখানে আমাদের 14 ইঞ্চি। এরপরে নেব হাতার লম্বা। হাতার লম্বা আছে 17 17.5। হাতার মুহুরি বা মুখ এটা আছে আমাদের 11 ইঞ্চি। এরপরে আমরা বগলের নিচ থেকে সাইডের ফাড়ার মাপটা নেব। এই যে এটা আছে আমাদের ফাড়াটা আছে আমাদের 15 ইঞ্চি। এই সেম মেজারমেন্টে আমরা এখন আপনাদেরকে এই কামিজটা কাটিং করে দেখাবো। এটা আমি এমনিতেই মাপ নিলাম। এই যে এটা একটা থ্রি পিস, একটা ভালো মানের থ্রি পিস। থ্রি পিসটা সর্বপ্রথম খুলে নেব আমরা। পুরো থ্রি পিসটা দেখেন মেলায় নেব। এটা হলো গলার অংশটা, এটা হইতেছে নিচের অংশ, জামার নিচের অংশ, আর এটা হলো হাতার অংশ। আমরা এই লেসগুলো প্রতিটা খুলে নেব, খুলে আলাদা আলাদা করে নেব। সেম এই ক্যাটালগ অনুযায়ী থ্রি পিসটা তৈরি করতে হবে আমাদেরকে। আর আমরা মেজারমেন্টটা খুব কাছ থেকে দেখা দিচ্ছি। 47 49 45 49 27 14 ইঞ্চি পুট, 17.5 হাতার লম্বা, 11 15 ইঞ্চি সাইডের ফাড়া। এই সেম মেজারমেন্টে আমাদের কামিজটা কাটিং করতে হবে। এই লেসটা এবং এই লেসটা এবং গলার লেসটা তিনটা লেজে আমাদের খুলে আলাদা করতে হবে, তাহলে কাটিং করতে আমাদের সুবিধা হবে। আর যেগুলোনের মধ্যে গলায় অ্যাডজাস্ট কাজ করা থাকে সেগুলো তো খোলা যায় না, সেগুলো একবারে কাটিং করতে হয়। এই যে আমরা খুলে নেব প্রতিটা। এই যে আমাদের তিনটা লেস খোলা হয়ে গেছে। এই সেম ক্যাটালগ যা আছে, যেটা হাতা গলা এবং নিচের ঘের দুটো তিনটের জন্যই এই লেস তিনটা। এখন আমরা থ্রি পিসটা সুন্দর করে ভাঁজ করে নেব। এখন এটা গজ কাপড়ের মতো হয়ে গেছে, পুরাটাই অনেক পানার কাপড় হয়ে গেছে। এটা 60 ইঞ্চি পানার কাপড় হয়ে গেছে। প্রথমে আমরা ভাঁজ দিয়ে নেব এবং উল্টা পিঠ এবং বাঁ পিঠ দেখে ভাঁজ দিয়ে নেব। এরকম ঝাড়া দিয়ে সুন্দর করে ভাঁজ করে নেব। সেম এরকমভাবে আপনারা করবেন, সেমভাবেই।
আর এই থ্রি পিসটা অতিরিক্ত কুচকানো, আমি কুচকানো সহকারে কাটিং করে দেখাচ্ছি। আমি কিন্তু আগে আয়রন করে নিয়ে কাটিং করতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা সম্পূর্ণটা দেখাবো আপনাদেরকে। এই যে আমরা আয়রন করে নেব, আয়রন করে সোজা করে নেবেন, নাহলে কাটিংটা করে শান্তি পাবেন না। প্লাস সেলাই করতে গেলেও তখন খুব বিরক্তি হবে বা লুজ টাইট হওয়ার সম্ভাবনা থাকবে, কোথাও কুচকায় থাকবে। এভাবে আপনারাও আয়রন করে নেবেন যদি আয়রন মেশিন বাসায় থাকে তাহলে। আর অবশ্যই সবার বাসায় এখন আয়রন মেশিন থাকে, কম আর বেশি। এই যে আমরা পুরোটায় যতটুকু যেভাবে যে জায়গায় আয়রন করা লাগে তাই আয়রন করে নিলাম। আপনারা আগে পুরোটা আয়রন করে নিয়ে কাটিং করবেন, তাহলে সুবিধা হবে আরও। আমাদের নিচের ঘের অনুযায়ী আমরা ভাঁজ করে নেব, 27 ইঞ্চি ঘের অনুযায়ী ভাঁজ দিয়ে নেব, ডাবল পাটে ভাঁজ দিয়ে নেব। যে এইভাবে আপনারা ঘের অনুযায়ী ভাঁজ দিয়ে নেবেন। এখানে আমাদের 13.5 27, আপনারা সেম এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এরকম আয়রন পেস্ট করে নেবেন, তাহলে মার্কগুলো করতে অনেক সুবিধা হবে এবং খুব সুন্দরভাবে কাটিংটা করতে পারবেন আপনারা। প্রথমে লম্বাটা নিয়ে নেবেন, লম্বা আছে 47, এটা প্লাস আছে, থ্রি পিসটা অনেক বড়। আমরা নিচের দিকে আমরা মার্ক করে দিচ্ছি এবং 1.5 ইঞ্চি পরিমাণ নিচের দিকে রাখতেছি, যেহেতু এটার উপরে লেজ হবে। এখানে আমাদের ঘের আছে 27 ইঞ্চি, 13.5, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ শিলের দাগ। এরপর উপরের দিকে আমরা একটা মার্জিন করে নিলাম। এখানে আমরা 7.5 ইঞ্চিতে দাগ কাটবো, পুট আছে 14 আমাদের, এখানেও সেম আমরা 7.5 দেবো। আরমোলটা 49 বডি, বগলের নিচ থেকে এখানে আমরা 15 ইঞ্চি দেবো এবং মেডেল করব 7.5। এই দাগগুলো আমরা মিলিয়ে দেবো, সোজাসুজিভাবে মিলিয়ে দেবো। বডি আছে আমাদের 49, 4 48, 12 ইঞ্চি করে। এটা আছে আমাদের 45, 11, এখানে 49, সেম 12, 12 থেকে 200তে বেশি। সেমভাবে। আর পুটের যে 7.5 দাগ দিলাম এখান থেকে একটু বাঁকা হবে 1 ইঞ্চি পরিমাণ, উপরের দাগের থেকে নিচের দাগে 1 ইঞ্চি বাঁকা হবে। আর এখানে আমাদের গলার আমরা শেপটা দিয়ে দেবো, খালি 3 ইঞ্চি থাকবে, 5টা চওড়া 3 দিলাম আমরা। শিলেনির পরে 6.5 ইঞ্চি টিকবে, এটা হালকা করে শেপ করে দিলাম। সেম যে দাগটা করা আছে একটা দাগ, সেই দাগে কাটিং করে দেবেন আপনারা। সেম যেভাবে আমি করলাম একইভাবে করবেন, আপনাদের কামিজটা পারফেক্ট হবে এবং কোনো দিক দিয়ে কম বেশ হওয়ার সম্ভাবনা থাকবে না। চাকানগুলো দিয়ে দিচ্ছি সিলাইতে সময় যাতে সুবিধা হয়, কোনটা পেট এবং কোনটা কোমর এবং কোনটা বডির চাকান, সেক্ষেত্রে আমরা চাকানগুলো দিয়ে দিচ্ছি।
এই যে এই সাইড কাটিং করার সময় যদি একটু কম বেশি হয় তাহলে অনেক সময় সেলাই করার সময় মিলানো যায় না, সেক্ষেত্রে আপনারা স্ট্রেট রাখার চিন্তা ভাবনা করবেন, যেভাবে যাবে ওভাবে স্ট্রেট রাখবেন যাতে ঢ্যাপ না পড়ে। এখন আমরা উপরের একটা পার্ট সরাই নিচ্ছি, এটা ডাবল পার্ট করে নেওয়া, কিন্তু এখানে সোজা করে দাগ দিচ্ছি। আমরা একটা তাল পাট দেবো সামনের পাটে, যেহেতু আমরা এটা অ্যাঙ্গেল করছিলাম এটা আমরা সোজা করে নিলাম। এখন এখান থেকে আমরা নিচের পাটটা বাদ দেবো, আবার নিচের পাটটা বাদ দিয়ে মাঝখানের দুটো পাটে আমরা তাল পাট দেবো, বা আমি দেখাইতে পারতাম পাট সরাই নিয়েও দেখাইতে পারতাম, কিন্তু এইভাবে দিলে আপনাদের সুবিধা হবে, সরানি লাগবে না, একবারে হয়ে যাবে কাজটা। এই যে আমাদের এটা তালপাট দেওয়া হয়ে গেল এবং এই কামিজের বডিটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেল। এই যে এখানে অনেকের উল্টা সিধা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে এই যে আমরা উল্টার দাগটা দিয়ে দিলাম, যে সেলাই করবে তার ক্ষেত্রে সুবিধা হবে এবং সহজে বুঝতে পারবে, খুঁজতে হবে না। অনেক থ্রি পিসের মধ্যে দেখা যায় উল্টা সিধা সহজে বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা দাগটা দিয়ে দিলাম। এখন আমরা সাইডের যে কাপড়টা আছে এই কাপড়টা থেকে হাতার অংশটা বের করব, হাতা বের করব। এত বড় কাপড় হওয়া সত্ত্বেও কিন্তু সাইডে দেখা যাচ্ছে কাপড় শর্ট পড়তেছে, এবং এত বড় পানার কাপড় হওয়া সত্ত্বেও কিন্তু বডি এবং নিচের ঘেরটা অতিরিক্ত হওয়ার কারণে এই যে আয়রন করে আমরা সোজা করে নিলাম। হাতার উপরের দিকে জয়েন হবে, তাছাড়া হবে না হাতাটা। হাতার লম্বা আছে আমাদের 17.5 ইঞ্চি এবং 6 ইঞ্চি পরিমাণ ব্যালেন্স রাখলাম। এখানে আমরা সর্বমোটে 10 ইঞ্চি দিয়ে কাটিং করব। এখানে আমাদের 3 ইঞ্চি শেপটা দেওয়ার জন্য। হাতার মুখ আছে আমাদের 11 ইঞ্চি, 6 ইঞ্চি ব্যালেন্স। এখানে সেম এটা আপনারা শেপ দিয়ে দেবেন, শেপ কাট দিয়ে এভাবে। আমরা আরমোলটা শেপ দিয়ে দেব, দেখেন এই যে আমাদের হাতাটা কাটিং করা হয়ে গেল। আমরা তালপাট দেবো, উপরে জয়েন করার পরে আমরা তালপাট দিয়ে নেব সুন্দর করে। যাই হোক, হাতাটা আমি যেটা মাপ নিয়েছিলাম সেটা থেকে হাতাটা পুরো হাতা হবে। এই যে হয়তো ক্যাটালগে দেখতে আমার ভুল হয়েছিল, কিন্তু হাতাটা এখন লম্বা হবে আর কি, আরও 2-3 ইঞ্চি বাড়বে হাতাটা। আমি যে মাপ দিয়েছিলাম কামিজটা তার থেকে হাতাটা 2-3 ইঞ্চি লম্বা হবে আরও। সেক্ষেত্রে হয়তো আমার কাটিং করতে একটু ভুল হয়ে গেছে। আমরা যে লেসটা জয়েন করব এই হাতার মুখের দিকে আরেকটু কাপড় জয়েন করে সেই লেসটা তার উপরে বসায় দেব। যদি এরকম আপনাদের ভুল হয় তাহলে আপনারা এটা করতে পারবেন। যেহেতু লেসগুলো উপরে বসবে সেক্ষেত্রে এই যে দেখেন এটা হলো আমাদের নিচের লেস, আমরা যে লেসগুলো খুলছিলাম জামার নিচে সামনে থাকবে, এবং এই লেসটা হলো গলার জন্য, এবং এই লেসটা 2 হাতার মুখে হবে, এভাবে 2 হাতার মুখে হবে। এখানে একটু শেপ কম বেশি হচ্ছে মনে হচ্ছে বাঁকাতারে, সেক্ষেত্রে আমরা সোজা করে দিলাম। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমাকে চেনেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শ্রী লাক্সম্যান চ্যানেলের এটা দ্বিতীয় চ্যানেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।